বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে এসছি একটা অন্যরকম ভিডিও নিয়ে, অন্যরকম না, ডেইলি ব্লগের মতোই বলতে পারো। তো আমার বর এই বাবানকে ফাদার্স ডেতে কি গিফট দিয়েছে আমি কিন্তু একদমই জানতাম না, এক ফোঁটাও জানতাম না যে বর ফ্লিপকার্টে বাবানের জন্য এটা গিফট দিয়েছে। কয়েকদিন ধরে দেখছি মোবাইল তো হচ্ছে, আমি অতটা লক্ষ্য করি না মোবাইলে কি করছে বা কি না করছে, আর আমাকেও বলেনি, হয়তো এটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আর বাবানও কিন্তু গিফটটা পেয়ে ভীষণ খুশি। তো আজকে হঠাৎ কটা বাজে, তখন 1টার সময় পার্সেল আসলো, দরজা নক করলো, আমি খুললাম, বলছে দিদি আপনার পার্সেল। আমি বললাম না, আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি। তারপর বললো এর বাবার নাম, আমিও পার্সেলটা নিয়ে নিলাম। আর ও হয়তো ভেবেছে পার্সেলটা ও নিবে, কিন্তু দুর্ভাগ্যবশত ও ডিউটিতে ছিল। আর তার মধ্যে এখানে পার্সেলার কি করে, ওরা ফোন না করে ডাইরেক্ট দরজার সামনে চলে আসে। আসলে কোয়ার্টার চেনে তো, বেশিরভাগই এখন এরকম করে। আগে ফার্স্ট টাইম ফোন করতো, এখন ফোন করে না, ডাইরেক্ট এসে কোয়ার্টারে চলে আসে। তো পার্সেলটা নিলাম, কিন্তু আমি কি করেছি দেখো, এটা কিন্তু আমি কি করেছি, কৌতূহলবশত কি আছে আমি আগেই খুলে নিয়েছি। তাই আমি সেটা ভিডিও করতে পারিনি, একাই তখন রুমে ছিলাম, তাই আগেই খুলে নিয়েছি। তো দেখো এটা কি আছে। বাবা ফেলে না, বাবা বাবানকে নিয়ে বসে পড়েছি। বাবানের গিফট দেখি বাবা, দেখি এই যে টকিং ক্যাকটাস, খুব সুন্দর গিফট হয়েছে। থ্যাংক ইউ বর। বাবান যেহেতু বলতে পারে না, তাই আমি বলছি। ও যখন দুপুরবেলা খেতে আসলো, তারপর আমি তুমি কি অর্ডার দিয়েছো, বলছি কি না কিছু দেয়নি, তো তবু স্বীকার করছে আমি গিফট কিন্তু চলে এসছে। বলছে হ্যাঁ আমি দিয়েছিলাম বাবানের জন্য, ফাদার্স ডে ছিল। কিন্তু কি হয়েছে বলো তো, ফাদার্স ডে কালকে ছিল, এটা আজকে চলে আসছে। কালকে আসলে বেশি ভালো হতো, বেশি হ্যাপি হতো বাবার আর আমি। তো চলো এটা অন করে তোমাদেরকে দেখাই, দেখি দেখি। এই দেখো, হাই, এটা কিন্তু খুব সুন্দর। আর বাচ্চারা এর সঙ্গে অনেকটা সময় টাইম পাস হয়ে যাবে। আর বাবান কিন্তু এটা নিয়ে খুব ভালো খেলছে, অনেকক্ষণ থেকে খেলছে। দেখেছো, ও সব কপি করছে আমার। তোমরাও কিন্তু তোমাদের বেবির জন্য নিতে পারো। আর এটা কিন্তু একদমই সফট, মানে হাতে লাগার কোনো ব্যাপার নয়, কোথাও বাচ্চাদের লেগে যাবে না। আর ভালো, বাচ্চারা শিখতে পারবে, মানে ওরা যখন কথা বলবে না। আর যেসব আমি যেহেতু কোয়ার্টারে থাকি আর সবসময় বাবানোর সঙ্গে কথা বলার কেউ নেই, তাই ও এর সাথে কথা বলবে, টাইমটাও পাস হয়ে যাবে। আর বাড়ি থাকলে কি সবার সঙ্গে কথা বলে বাচ্চা অনেক রকমের কথা শিখে যায়। আর এটা থাকলে কি বাবান এর সাথে কথা বলে টাইম পাস করতে পারবে। আর এখানে না মিউজিকও হচ্ছে, এই মিউজিকটাও ভালো হচ্ছে। শুধু একটা না, 2-3 রকমের মিউজিক বাজছে। এগুলো নেওয়ার অবশ্য ইচ্ছা ছিল আমার, যদিও সেটা নেইনি, কিন্তু বর না বলে অর্ডার দিয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর বাবান তো পাপাকে বলতেও পারেনি হ্যাপি ফাদার্স ডে, তো গিফটটা পেয়ে গেল শুনো। তো চলো বন্ধুরা, সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আবার অনেক সময় না কোনো ভিডিওর ভিউয়ার্সে আসে না, হয় 2টা 4টা, তখন কিন্তু মনটা ভীষণই খারাপ হয়ে যায়, আর ভিডিও করতে ইচ্ছে করে না আমার, কিন্তু তবুও করতে হবে। আমি জানি না আমি এতটা কি খারাপ ভিডিও করি যে ভিডিওয় কোনো ভিউয়ার্সে আসে না। তো চলো তোমরা পাশে থাকো, সবাই হ্যাপি থাকো, সুস্থ থাকো, ভালো থেকো, সকলকে টাটা।